আমি বেশি সময় কথা বলবো না, কারণ আপনাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা আলাল উদ্দিন আনসারী সাহেব আসা পর্যন্তই আমি অল্প সময় দ্বীনের আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আলাল উদ্দিন আনসারী হযরত প্রায় কাছাকাছি চলে আসছেন, তাই আমি আপনাদের খেদমতে সূরা আর রহমান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাকে সামনে রেখে অল্প সময় দ্বীনের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান মালিক আল্লাহ তাবারক তাআলা বলেন, আপনারা সামনে কেউ কথা বলেন না। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি কোরআন অবতরণ করেছি, মানুষকে সৃষ্টি করেছি। কোরআনকে আমি অবতরণ করেছি, মানুষ সৃষ্টি করেছি। মহান মালিক এ কথার দ্বারা বুঝাইতে চেয়েছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টি করেছি, মানুষের মধ্যে তারাই প্রকৃত মানুষ, তাদেরকে আমি মানুষ গণনা করি যারা দ্বীনের ইলম শিখে, কোরআন শিখে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে, তারাই প্রকৃত মানুষ। তারাই প্রকৃত মানুষ। তাছাড়া যাদেরকে দেখতেছেন আস্ত বড় মানুষ, অথচ তারা মানুষ নয়, তারা দেখতে মানুষ হলেও তারা মানুষের কাতারে পড়ে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যারা দ্বীন ইলম শিখবে তাদের দাম সবচেয়ে উচ্চ মাকামে। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তার দ্বারা আপনি মুফতি হবেন, তার দ্বারা আপনি মুহাদ্দিস হবেন, তার দ্বারা আপনি শাইখুল হাদিস হবেন না। যতটুকু ইলম আপনার দরকার, যতটুকু ইলম শিখলে আপনার নিজের জীবন চলবে, আল্লাহর ধারা, আল্লাহর ভাষায়, আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবন পরিচালনা করতে পারবেন, অতটুকু ইলম আপনার শিখতেই হবে। এই ইলম দ্বারা নিজের জীবন পরিচালনা করতে হবে। আজকে কোরআনের শিক্ষা, কোরআনের মাকাম অনেকে দুর্বল মনে করে, কোরআনের শিক্ষায় শিক্ষিতদেরকে ছোট চোখে দেখে। কোরআনের যারা শিক্ষায় শিখে, অনেকে বলে হুজুররা এদেশে, হুজুরদের সম্মান নাই, হুজুররা এদেশে চলাফেরা করে, হুজুরদেরকে কে দেখে? তাদের বেতন অল্প স্বল্প, তাদের বেতন কম, তাদের সম্মান নাই। হ্যাঁ, মহান মালিক বলে এই তারাই, এদের জন্য তাদের সম্মান আমি আল্লাহ দিয়েছি। এই রাষ্ট্র আমি টিকায় রাখছি, আসমান জমিন আমি তাদের জন্য টিকায় রাখছি। আজকে দেখো, এই হুজুররাই ভোরে কাঁদে, এই হুজুররাই তোমার জন্য, তোমার ভোরে তোমার জন্য, সকালবেলা সূর্যের জন্য তারা কাঁদে। আজকে কোরআনের শিক্ষাকে অনেকে দূর চোখে দেখে। আজকে প্রায় আমাদের সভাপতি সাহেব আমারে প্রায় সময় বলে যে আমাদের মাদ্রাসায় ছাত্র কম দেয় কেন, আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আসতে চায় না কেন। ওই অবস্থায় আমি একটা কথা ওনারে বলি যে হ্যাঁ, আমাদের শিক্ষাটাকে অনেকে দূর চোখে দেখে, এই শিক্ষাটাকে অনেকে অনেক বিরক্ত মনে করে। কারণ কি? মাদ্রাসার শিক্ষাটাকে বিরক্ত কেন মনে করে? কেন সন্তান দিতে চায় না? এই সন্তান যদি বড় হয় সরকারি চাকরি পাবে না। এই সন্তান যদি বড় হয় বাবা মার খেদমত করতে পারবে না। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কয়টা আলেমের, বেটা শীষ মারে করে, কয়টা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকে? বলেন, কয়টা আলেমে দ্বীনের বাবা বৃদ্ধাশ্রমে থাকে? আপনি বলেন। আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, আলেমের মা বৃদ্ধাশ্রমে থাকে না। আপনি প্রতিটা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নেন, প্রতিটা বৃদ্ধাশ্রমে যান। আমি গত কিছুদিন আগে ময়মনসিংহে মাহফিল থেকে ফেরার পথে গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে রাত্র 2টার পরে আমি ঢুকছি। ঢুকার পরে আমি অনেকজনকে জিজ্ঞেস করছি
যে ভাই আপনার ছেলে কি করে, আপনার ছেলে কি করে, আপনার এমন কি করে। একজন বলছে আমার ছেলে হেডমাস্টার, একজন বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, একজন বলছে আমার ছেলে প্রফেসর। তাদের বাবা মা কেন বৃদ্ধাশ্রমে থাকে? এই শিক্ষা যারাই ছোট মনে করে, এই শিক্ষা যারাই দুর্বল মনে করে, আমরা মনে করি আপনারা স্বপ্নের দেশে বসবাস করতেছেন, আপনারা দুর্বল দেশে বসবাস করতেছেন। কারণ আমরা দেখেছি আমাদের এই শিক্ষাকে নামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত বহু লোকে করছে, কিন্তু পারে না, সফল হয় নাই। কোনো একদিন আপনি দেখবেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা দ্বীনের আলোকে নিজের জীবন পরিচালনা করছে, তাদের হাতে আপনি নিরাপদ হয়েছেন, তাদের দ্বারাই আপনি নিরাপদ হয়েছেন। কিন্তু যারা আপনাদেরকে বড় বড় আশ্বাস দিছে, যারা আপনাদেরকে বড় বড় কথা বলছে, তারাই আপনাদেরকে ধোকায় ফেলে দিছে। তো আমি এতগুলো কথা বলার পরে যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম, যে আল্লাহ তাআলা মানুষ কাদেরকে বলছে, মহান মালিক মানুষ কাদেরকে ঘোষণা করছে, কারা মানুষ? দেখতে তো সবাই মানুষ। আজকে দিনে যে ব্যক্তি ফজর পড়ে নাই, সে কি মানুষ? আপনি মানুষ বলেন? আজকের দিনে যে ফজর পড়ে নাই, সে কি মানুষ? না, সে প্রকৃত মানুষ নয়। আজকের দিনে যে জোহর পড়ে নাই, আল্লাহ তাআলা বলছে গুণের মানুষ কারা? তারাই গুণের মানুষ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যাদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলে বান্দা তুমি আমার ইবাদত করো। তুমি যখন আমাকে সেজদা দাও, আমার কিছুই মনে থাকে না। তুমি যখন আমাকে সেজদা দাও, তোমাকে আমি এত কিছু দিয়েছি, কিছুই মনে থাকে না। এর একটা এক্সাম্পল কি জানেন? এর এক্সাম্পল হলো যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করছে, যা কিছু সৃষ্টি করছে, সব কিছু আমাদের জন্য। আল্লাহ তাআলা যা দিছে একটা মানুষের জন্যই। আল্লাহ তাবারক তাআলা যা কিছু করছে মানুষের জন্যই। আজকে এত কিছু ভোগ করার পরে, এত কিছু অর্জন করার পরে, এত কিছু পাওয়ার পরে বান্দা মালিককে ভুলে যায়, বান্দা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাই নাই, জিন এবং ইনসানকে আমি বানিয়েছি শুধুই মাত্র আমার ইবাদতের জন্য, শুধুই মাত্র আমার ইবাদতের জন্য। মানুষ তুমি আমার ইবাদত করো, আমি চাই তুমি আমার গোলামি করো। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট সে পায়, কোনোদিন এ কথা ভাবে না, কোনোদিন এ কথা বলেও না এই সন্তানের কারণে আমি কষ্ট পাই। বা দ্বিতীয়বার সন্তান নেওয়ার সময় বলেন আমি সন্তান ধারণ করব না। এ কথার দ্বারা স্পষ্ট বোঝা যায় সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মাকে যখন সন্তান দেখে, মা যখন সন্তানকে দেখে শত ব্যথা মা ভুলে যায়, মার কাছে কোনো কষ্ট থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, যখন তুমি আমাকে মালিক বইলা ডাক দাও
আল্লাহ বইলা ডাক দাও, আমার কোনো কষ্ট থাকে না, আমার কোনো দুঃখ থাকে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর জন্য আমি এত কিছু দেওয়ার পরে তুই যখন 60 বছর 70 বছর গুনাহ করার পরে আমি আল্লাহরে কোনো একদিন গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানি ফালায়া ডাক দেস, হয়তো তুই তোর নিজের জীবনের গুনাহ থেকে পানা চেয়ে আল্লাহকে ডাক দেস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, হ্যাঁ আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। যেমনই ভাবেন একটা বান্দা তার জীবনের তৃতীয় ভাগ সনাম 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 করে সনাম সনাম করতে 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 হঠাৎ একদিন আহাদ বলল, সমাদ বলে ফেলল। সমাদ বলার পরে আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর কেউ নাই। আমার আল্লাহর শুধুই মাত্র আমার বান্দারা। আমি যখন বান্দা সৃষ্টি করব ওই সময় আমি ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছিলাম, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি আদম জাতি বানাইতে চাই। ফেরেশতারা এক কণ্ঠে একাকার কণ্ঠে বলতেছে, একাকার কণ্ঠে বলতেছে, না না না, আদম বানানোর প্রয়োজন নাই। আদম কেন বানাবেন? তারা আপনার ইবাদত করবে না, তারা আপনার গোলামি করবে না, তারা ভাই ভাই ঝগড়া করবে, বিবাদ করবে, তারা তাদের মধ্য থেকে তারা নিজের বাড়ি ঘর নিয়ে টেনশনে থাকবে। আল্লাহ বলেন, না না না, তোমরা আমার থেকে বেশি জানো না। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যখন একটা মানুষ এই শীতের রাত্রে ওযু বানায়া নামাজ পড়তে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, কাদেরকে বানাইতে তুই নিষেধ করলি? কাদেরকে বানাইবার জন্য তুই নিষেধ করলি? আজ তো তারা এত শীতের মধ্যে আমারে ভুলে না, এত শীতের মধ্যেও তারা আমারে ভুলে না। ওযু বানায়া তারা আমার গোলামি করে। দেখ দেখ দেখ, তারা কাকে ডাকে? কয় আল্লাহ আপনারে ডাকে। কয় আমারে যেহেতু ডাকলো আমি তাদেরকে মাফ করে দিলাম। এজন্য ভাইরা, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, এই দুনিয়া পার করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের দুনিয়াও সুন্দর রাখবেন, আখিরাতও সুন্দর রাখবেন।